হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করব চিড়ের পোলাও। তো এখানে আমি 2 কাপের মতো চিড়ে নিয়েছি, সাদা চিড়েটা নিয়েছি। আর এখানে গাজর, আলু, মটরশুঁটি, এখানে চীনাবাদাম, কাজু বাদাম, কিছু কিশমিশ নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর একটু লেবু। তো আমি চিড়ার পোলাওটা রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। এবার দিয়ে দেব কিছুটা কাজু বাদাম, পেস্তা বাদাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব কিছুটা কিশমিশ। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর, আর দিয়ে দেব আলু, কিছুটা মটরশুঁটি। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম ছোটো একটা পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরা করে ছিঁড়ে, আর দিয়ে দেব 2টা এলাচ। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। জালটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে চিড়েটা আমি রেডি করে রাখি। এটা ধুয়ে হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো চিড়েটা আমি ধুয়ে নিয়ে রেডি করে রাখি। তো চিড়েগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি সুন্দর করে পানিটা ফেলে হালকা করে লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখি কি অবস্থা। তো সবগুলো ভালোভাবে উপকরণগুলো, সব সবজিগুলো আমি এখানে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছিলাম। তো ওই যে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে এর ভিতর আরও আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এতে আপনি ছোলা, ফুলকপি, বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিয়ে দেব একটা কাঁচামরিচ কুচি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব হলুদ। তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব এই যে আমি ভিজিয়ে চিড়েগুলো ধুয়ে একটু হালকা লবণ দিয়ে মেখে যে রেডি করে রাখছিলাম। তো চিড়েটা এখন এখানে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে। তো আমি চিড়েটা দেওয়ার পরে জালটা অল্প আছে, চিড়েটা বেশি নাড়াচাড়া যাবে না, হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখানে আমি ঘিটা অ্যাড করে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা অ্যাড করলে আপনার দারুণ একটা ঘ্রাণ আসে। তো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জিম, বলো তো রেসিপিটা কেমন হবে? এটা আছে আমার জিম্মা। সে সব সময় আমার রান্নার পাশে থাকে। সে বসে বসে দেখছে আমি কি করি। আচ্ছা, এখানে অ্যাড করে দেব ধনেপাতা, আর হচ্ছে 1 টুকরো লেবুর রস চিপে দেব। সব কিছু দেওয়া শেষ। এবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই দেখুন চিড়ের পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়েছে। তো এভাবে করলে চিড়ের পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে চলে আসলাম। আমি এখন এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে। তো চিড়ের পোলাওটা আমার রেডি।
পারফেক্টলিভাবে করা হয়ে গেছে। আমি বেড়ে নিয়েছি, দেখুন দেখতে কি সুন্দর কালার আসছে। তো চিড়ের পোলাও রান্নাটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।